নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি রান্না করে নিয়েছি ঢ্যাঁড়স দিয়ে মুগ ডালের নিরামিষ তরকারি। প্রথমে মুগ ডালটাকে নিয়ে সেদ্ধ করে নেব। একটা বাটির মধ্যে এই চামচটা মেপে 2 চামচ মুগের ডাল নিয়ে নিচ্ছি। আমি মুগ ডালটাকে আগেই ভেজে রেখে দিয়েছিলাম। এখান থেকে 2 চামচ মেপে মুগের ডাল নিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব। ডালটা গ্যাসে বসিয়ে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 15 মিনিট সেদ্ধ করার পর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, একদম গলে যায়নি। ডালটাকে নামিয়ে রেখে দিলাম। এখানে 250 গ্রাম ঢেঁড়স আস্ত ধুয়ে কেটে রেখেছি, আর একটা বড় সাইজের আলুকেও কেটে রেখেছি। একটা প্লেটের মধ্যে নিয়েছি অর্ধেকটা টমেটো, স্বাদ অনুযায়ী 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও 1 চা চামচ গ্রেট করা আদা। সবজিটাকে রান্না করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি প্যানটা। এবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিয়ে কিছু সময় ধরে আলুগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। কিছুক্ষণ সময় ধরে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো যখন হালকা বাদামি করে ভাজা হয়েছে, আলুগুলোকে নামিয়ে রেখে দেব। এই তেলের মধ্যেই আবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলি। সামান্য একটু লবণ দিয়ে ঢেঁড়সগুলোকেও ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর ঢেঁড়সগুলো হালকাভাবে ভাজা হয়েছে, ঢেঁড়সগুলোকেও নামিয়ে রেখে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা ও 1 চামচ 5 ফোড়ন। অল্প একটু সময় ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা ও চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি। আদা ও কাঁচা লঙ্কাটাকে কিছু সময় ধরে ভেজে নেব। কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটাকেও অল্প একটু সময় ভেজে নিচ্ছি। এবার শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করা মুগের ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা মিশিয়ে দিয়ে স্বাদ অনুযায়ী ছোট চামচটায় 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ করার সময় আমি লবণ দিইনি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে ডাল ও আলুটাকে সেদ্ধ করে নেব। 6-7 মিনিট পর ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাগুলি দিয়ে
সবজিটার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। 2-3 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিলাম। ঢেঁড়সের নিরামিষ তরকারিটা সার্ভ করার জন্য একদম তৈরি। এইভাবে মুগ ডাল দিয়ে ঢেঁড়সের নিরামিষ তরকারি রান্না করলে রুটি কিংবা ভাত দুটোর সাথেই খাওয়া যাবে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।